এইটা আর একটা জিনিস শেখার, আমরা যতক্ষণ জগতে আছি খুব অ্যালার্ট থাকতে হবে। সাধু হয়েছি মানে হাবা গোবা, এইটা পড়ে যাচ্ছি, ওইটা ভুলে যাচ্ছি, এটা জানি না, এরকম করলে কখনো হবে না। তো আমাদের একজন সাধু আমাদের থেকে 1-2 বছরের বড়, তো ওকে আমরা ওই ট্রেনে সি অফ করতে গেছি। খুব গম্ভীর হয়ে থাকতো, সবসময় খুব মানে বেদান্তবাদী, সবসময় আমি দেহ নই মন নই এসব করতে টরতো করে টোরে ওকে সি অফ করতে যাচ্ছি। আর একটা অন্য সেন্টারে পোস্টেড হয়েছেন, এই বোধহয় হাওড়াতেই। এবারে ট্রেনে উঠেই উনি বাঙ্কে উঠে গেলেন, গিয়ে বসে আছেন। আমার কি মনে হলো, তখন জিজ্ঞেস করলাম, মহারাজ টিকিটটা আছে তো? আছে, আমার ঘরের টেবিলে। আচ্ছা, ঘরটা কত ঘর হচ্ছে কোথায়? আর সেই টেবিলে উনি টিকিট কেটে নিয়ে বসে আছেন, আর একবারও বলছেনই না। আগে বললে কাউকে নামিয়ে দিয়ে আমরা আনাবার ব্যবস্থা করতাম ইত্যাদি। তখন তো আর সেলফোন ছিল না যে কাউকে কিছু বলবো। তবু ঠাকুর তো আমাদের সঙ্গে থাকেন, কতবার যে প্রমাণ পেয়েছি। এবারে আমি আর একজন ব্রহ্মচারী ছুটছি, কিন্তু জানি অসম্ভব। ট্রেনটা স্টেশনে দাঁড়িয়ে গেছে, লোক উঠে গেছে, আর আমরা ওখান থেকে যাব সেই অদ্বৈত আশ্রম, কলকাতা অদ্বৈত আশ্রম প্রায় শিয়ালদার কাছে। তো ওখান থেকে যাবই বা কীভাবে, এরকম সমস্ত করতে গিয়ে আমরা যাচ্ছি, ছুটছি। গিয়ে দরজা দিয়ে বেরোতে গিয়ে একজনের সঙ্গে একটু ধাক্কা লাগলো। তখন ভদ্রলোক আমাদেরকে ধরলেন, ধরে বলছেন, আপনারা তো রামকৃষ্ণ মিশনের ব্রহ্মচারী। আমরা তখন ব্রহ্মচারী, সাদা কাপড় পরা, মাথা কামানো, শিখা রয়েছে। তখন আমাদেরকে ধরেছেন, আপনারা তো রামকৃষ্ণ মিশনের ব্রহ্মচারী, এরকম ছুটছেন কেন? তো আমরা বললাম, আসলে আমাদের যে সাধু, ও যাচ্ছে এই ট্রেনে, রাঁচিতে যাবে, আর টিকিটটা ঘরে ভুলে এসছে। বলছি, এখন গিয়ে টিকিট আনতে পারবেন? আপনি আসুন, আমি এখানকার সুপারিনটেন্ডেন্ট, আমি ব্যবস্থা করছি। কোথাকার একটা লোক তার সঙ্গে ধাক্কা লাগলো, এবং সেইটাই তিনি ওখানকার আমাদের নিয়ে গিয়ে ওর অফিসে বসালেন। বসিয়ে গার্ডকে ডাকলেন, ডেকে বললেন, দেখো এই নাম এই লিস্টের মধ্যে রয়েছে, ওনার টিকিটটা ভুল হয়ে গেছে, আমি একটা কাগজে সই করে দিচ্ছি, তুমি ওইটাকেই টিকিট হিসেবে দেখবে, ওনাকে আর টিকিট চেও না। বলে উনি একটা কাগজে সই করে দিয়ে দিলেন গার্ডকে আর টিকিট চেকারকে দেওয়ার জন্যে। আর আমাদের বললেন, আপনার দয়া করে ওই টিকিটটা আগামীকাল নিয়ে এসে জমা করবেন। তো এইরকম সাধু বাবা যদি হয়, টিকিটটা না নিয়ে ওখানে চলে গেলেন। আর একজন ভক্ত আমাদের আন্দামানে, প্রচণ্ড ভালো ভক্ত, অত্যন্ত মানে ইমোশনাল লোক। তো যেখানে চাকরি করতেন আগে, তো গভর্নমেন্টের সেখান থেকে একটা চেক এসেছে, কোনো একটা স্পেশাল পেমেন্ট পেয়েছেন, আর 10,000 টাকার চেক। প্রচুর, আমরা তো ভীষণ গরিব ছিলাম আন্দামানে, 10,000 টাকা এসছে মানে একটা বিরাট ব্যাপার হয়েছে। তো উনি তখন প্রচণ্ড উত্তেজিত, মহারাজ চিন্তা করবেন না, এই টাকা এসে গেল, আমাদের অনেক এখন আর খাওয়া দাওয়ার অসুবিধা হবে না ইত্যাদি, ব্যাংকে জমা দিতে যাব, কিন্তু 10,000 টাকার চেক তো, একটু সাবধানে যেতে হবে। আর এই ছেলেগুলো শুনেছে, যারা আমাদের হোস্টেলে থাকতো, খুব দুষ্টু তো। এবার ওকে গিয়ে ধরেছে, কাকু আমরা তোমাকে গার্ড দিয়ে নিয়ে যাব, একটা ট্যাক্সি করে চলো। আর কাকুও বয়স্ক লোক যেমন হয়, একটা ইমোশন, আমাকে এসে বলছে, মহারাজ আপনার কাছে একটা অনুরোধ, এই বড় ছেলেগুলো যারা ক্লাস 10-এ পড়ে, ওগুলো একটু দুষ্টু বেশি, আর ওরা সব বলছে আমাকে গার্ড দিয়ে নিয়ে যাবে, তা একটু ট্যাক্সি করে চলে যাব। তো আমি বুঝলাম যে ওরা একটু ট্যাক্সি চড়তে চায়, বাজারে যেতে চায়, যাকে যাক, ঠিক আছে। স্কুল ছুটি করিয়ে দেওয়া হলো। ওরা কাকুকে সঙ্গে নিয়ে ট্যাক্সি ডেকে সেজে গুজে পুরো দল চললো ব্যাংকে 10,000 টাকার চেক জমা দিতে। এবারে ওখান থেকে একটা ফোন এলো, বললো, মহারাজ চেকটা আমার খাটের উপর পড়ে আছে এখন। তাই বললাম, এই যে ট্যাক্সি করে গেলেন, সিকিউরিটির জন্যই তো গেলেন, আর এবারে চেকটা নিয়ে একজন সাইকেলে করে করে যাবে? তো বলছে, না অ্যাকচুয়ালি আসলে ভুল হয়ে গেছে, ফিরে এসে বলবো। আমি যে যাকে যাক, আবার একজনকে দিয়ে সাইকেলে করে চেক জমা পড়ল। ঠাকুর কিন্তু এগুলোকে পছন্দ করতেন না। উনি বলতেন, দেখো আমি ভগবানকে ডেকে ডেকে, আমার এইরকম অবস্থা, আমার দেহবোধ থাকে না, শরীরটা আছে কি না বুঝতে পারি না, কিন্তু তবু তোমাদের মতো ভুল হয় না, যেটা করব একদম মনে থাকবে। অ্যালার্টনেসটা খুব খুব দরকার। অ্যালার্ট না থাকে সে লোকটা ধ্যানও করতে পারে না।
সেই জন্য যারা একটু বোকা শোকা অমুক তমুক মনে হয় আহারে বেশ ধার্মিক ধার্মিক নয় মোটেই। কেননা যে অ্যালার্ট নয় সে ভালো করে ধ্যানও করতে পারে না। সে আমার যিনি গুরুদেব ছিলেন দশম গুরু, তিনি স্বামী বীরেশ্বরানন্দজি, তখন শেষের দিকে ওনার চোখের দৃষ্টিটা অনেক কমে গিয়েছিল, প্রায় দেখতে পেতেন না, কিন্তু একটা জিনিসও ভুল করতেন না। এমনকি জামার বোতামটা একদম ঠিক পর্যন্ত লাগানো থাকতো, একটু ভুল হতো না। জামাটা অনেক সময় উঠে যায়, গুঁজে ওটা কোমর পর্যন্ত দেখা যাচ্ছে, একেবারে না, সব সময় টান টান করে খুব সভ্যভাবে যেতেন। সব সময় বলতেন আমরা কিন্তু জঙ্গলে নেই, মানুষের মধ্যে থাকি, সুতরাং শরীরটা একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে যাবে। সমস্ত সময় অ্যালার্ট থাকতে হবে যাতে অন্য লোকের কোনো রকম দৃষ্টিতে অসভ্যতা না আসে। তো এই যে ভাবগুলো দেখছি এগুলো প্রত্যেকটাই আমাদের ধর্মের জন্যে শিক্ষা। এই ধর্ম শিক্ষা আমরা যে ভাবি, ধর্ম শিক্ষাটা এইভাবেই পাই।